ওলি আসুন। তোমার আমার মতোই সবাই এক কথাই ভাবছে। না কোনো সবাই নয়, সবাই যদি ওলির কথা ভাবতো, আমাদের বাড়ির কথা ভাবতো, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। আজ না মাকে আর ওলি থেকে খুব টেন্স লাগছিল। মা নিজে ওই বাড়ি থেকে সবকিছু দেখে এলো, তো ওখানে কি এমন ঘটলো যেটা মাকে এতটা ভাবাচ্ছে? কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলবে? ছোট মা কি বলেছে তোমাকে? মা আমাকে পরিষ্কার করে কিচ্ছু বলেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি মা একদম ঠিক নেই। অনেক জিনিস নিয়ে মা একসঙ্গে ভাবছে। তার মানে অরুণেশ চ্যাটার্জির বাড়িতে এমন কিছু হয়েছে যেটা ছোট মার মতো মানুষকেও চুপ করিয়ে রেখেছে। তোমার কি মনে হয় কি হয়েছে ওখানে? কি আবার হবে? ওলি ভালো নেই, সেটাই ছোট মা বুঝতে পেরেছে। আচ্ছা, ওলি ওখানে একা রয়েছে, ওর কোনো ক্ষতি হবে না তো? এই সব কিছুর জন্য দায়ী ওই মামনির জন্য আজকে ওলির জীবনটা না। মামনির সাথে আমার একটা বোঝাপড়া করা দরকার আছে। আমার কথা বলতে হবে, আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। কোথায় যাচ্ছ তুমি? না 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 কনক, একটা ফাইনাল বোঝাপড়া মামনির সাথে আমার করতেই হবে। আরে মাথা গরম করে মাথা গরম করছি না আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক শান্ত হও, তুমি শান্ত হও। আমার সঙ্গে এসো, চলে এসো। নিজের বোনের জন্য এখন মামুনির কাছে নয়, যার কাছে যাওয়া উচিত তার কাছে নিয়ে এলাম। তাকিয়ে দেখো, উনি আছেন, উনি সব দেখতে পাচ্ছেন। উনি আমাদের অলিকে রক্ষা করবেন। আর তুমি বললে না অলি ওখানে একা রয়েছে? মোটেই না। তবে অরূপ আছে। অরূপ? তোমরা না মানলেও আমি জানি অরূপের ভালোবাসাটা মিথ্যে নয়। অলিকেও সত্যিই ভালোবাসে। আর আজ কিন্তু অলির দ্বিতীয়বার ফুলশয্যা। Dad, my son. দেখো, বাবা অনেকদিন আগে আমাদের নিতে আসতো, কিন্তু পারেনি, নানান কাজে ফেসেছিল। আজ যখন এসেছে বাবা খুশি হয়ে, তখন তুমি যাবে না? বলে কি হয়েছে? বলে সবকিছু ছেড়ে শুধু তোমার সাথে এসেছি অরূপ, কিন্তু এখানে এসে আমার সত্যি খুব ভয় করছে। তুমি কোথায়?
তাড়াতাড়ি এসো। আসছে, নিশ্চয়ই ও আসছে। দাঁড়াও, আমি এবার মজা দেখাচ্ছি। আমাকে ওয়েট করানো না। সত্যি এতদিনে ইন্দিরাকে ওর আসল জায়গাটা বুঝিয়ে দেওয়া গেছে। বড্ড বার বেড়েছিল, কথায় কথায় আমাকে থ্রেট করার মজাটা এবারে টের পাবে। উফ, কি শান্তি। সত্যি কি তাই বিদিশা? এত সহজে শান্তি পাওয়া যায়? মানে নিজের ঘরে আগুন লাগালে অন্যের নয়, নিজেরই ক্ষতি হয়। এসব কি বলতে চাইছো কি তুমি? অলি আমাদের একমাত্র মেয়ে, শুধুমাত্র নিজের জেদের বসে তুমি অলিকে অরুণের মতন একটা লোকের কাছে পাঠিয়ে দিলে। কেন কেন বিদিশা, কেন? তুমি ভুলে যাচ্ছ বিয়েটা কিন্তু তোমরা দিয়েছিলে দেখে শুনে, আমি শুধু মায়ের কাজটা করেছি। হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে পাঠিয়েছি মেয়েকে। তখন তো আমরা জানতাম না যে আসল সত্যটা কি। জানলে হয়তো বিয়েটা দিতে না, তাই তো? ঠিক তাই। সে সমস্ত কথা এখন ভেবে কি কোনো লাভ আছে? আছে। আজ যখন আমরা জানতে পারলাম যে এই সব কিছুর পেছনে অরুণ এসেছে, তখন অন্তত আমাদের মেয়েকে ওর কাছে পাঠানো উচিত হয়নি। আমাদের কি হতো? আমাদের মেয়ে নয় সারা জীবন আমাদের কাছেই থাকতো, অন্তত ভালো তো থাকতো। কি আশ্চর্য, ওখানে যে ভালো নেই তুমি কি করে বুঝছো? আমার মন বলছে ও বাড়িতে ওকে কেউ আপন করে নেবে না, জানো, বিশেষত যেখানে অরুণ এসেছে ওই বাড়িতে। আর সুন্দর, তোমার মন তো আজকাল আগে থেকে অনেক কিছু বলছে। কি জ্যোতিষ চর্চা করছো নাকি আজকাল? এই হচ্ছে তোমার সমস্যা বিদিশা, বলি এক আর মানে করো আরেক। তোমার সঙ্গে কথা বলাই বৃথা। বলো না, কথা বলো না। তোমাদের যখন এত আপত্তি, আমি কালকে গিয়ে অলিকে নিয়ে আসবো। দোহাই তোমার, অনেক করেছো, অনেক করেছো তুমি। তুমি এবার অন্তত একটু থামো বিদিশা। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। এবার কি কি চলছে ওর মাথায়? ভাব দেখে তো মনে হচ্ছে সবাই মিলে একটা কিছু করেই বসবে। এখন একমাত্র অরুণেশই ভরসা। ও শেষ রক্ষা করতে পারবে তো? খুব যত্ন করে এই নার্সিং হোমটাকে বানিয়েছি বাবাই। লেটেস্ট ইকুইপমেন্টস, মডার্ন ফ্যাসিলিটিস, একদম 5 স্টার ট্রিটমেন্ট। যদি একটু প্ল্যানফুলি এগোতে পারো না, তাহলে আগামী 1 বছরের মধ্যে এই অরূপ সেবা নিকেতনকে তুমি 1 নম্বরে নিয়ে গিয়ে পৌঁছতে পারবে। অর্ধেক কাজ তো তুমি করেই দিয়েছো ড্যাড, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ওয়ারি। ভরসা আছে তোমার উপর, মাই সান। তবে মাঝে একটু প্রেম রোগে ধরেছিল তোমায়। বাবাই, ওগুলো থেকে একটু দূরে থাকো, কারণ ওগুলো এগোতে দেয় না, পিছিয়ে দেয়। ট্রাস্ট মি।